আসসালামু আলাইকুম গাইস। আমরা যখন ছোটবেলায় ছিলাম, যখন ইচ্ছা না আসতো, তখন বাবা মাকে খুব বিরক্ত করতাম যে আব্বা আম্মা আমাদেরকে নতুন কাপড় চোপড় কিনে দেন, আমাদেরকে ঈদের মার্কেট করে দিতেন না। আমরা বাপ মায়ের পিছিয়ে মধ্যবিত্ত সন্তান যারা মধ্যবিত্ত ঘরের আছে তারা বেশিরভাগই করতো, আর যারা কুশল আছে তারা তো এমনি টাইমে মার্কেট করে। তো এই আমরা বাবা মায়ের পিছে পিছে দৌড়াদৌড়ি করতাম যে আব্বা আমাদেরকে মার্কেটের জন্য টাকা দেন, আমাদেরকে মার্কেটের জন্য টাকা দেন। তো বাবা মায়ের পকেটে যদি টাকা থাকে তখন দিয়ে দেয়, আর যদি টাকা যদি না থাকে তখন বাবা মায়ের একটা ধমকি দেয় যে এখন যা দিমু পরে, ঈদ আরো সামনে আছে। তো এই বয়সটা আজকে সবাই ঈদের সামনে, ঈদ উপলক্ষে আজকে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে কেন, অনেক ঘরে আছে শতকরা 50 জন ঘরের ভিতরে আছে বাবা মাকে ওই ছোটবেলার স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় যে সন্তানেরা এক সময় বাবা মায়ের কাছে ঈদের বাজারের জন্য কাগজ পত্রের জন্য বিরক্ত করতো, আর এখন অনেক ঘরের ভিতরে আছে বাবা মায়ে সন্তানের কাছে সন্তানের দিকে চাইয়ে রয়েছে সন্তানে আমাদেরকে কবে নতুন কাগজ পত্র কিনে দিব। অথচ কিছু কিছু ফ্যামিলির ভিতরে আছে বাবা মায়ের সামনে রাখিয়া ছেলে মেয়ের বউ বাচ্চারা অনেকগুলো মার্কেট করে দেয়। বাবা মায়ের চাই থাকে কিন্তু আমার সন্তান আমার জন্য একটা কাপড় আনলো না, ওর বাবা বাসে থাকলে ওর বাবার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আনতো, কিন্তু কেড়ে আনছে না। কিন্তু আসলে আমাদের ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবাকে খুব বিরক্ত করতাম, ঈদ আইয়ের আমরা কাগজ করার জন্য টাকা দেন, লোকা করে দেন। আর এখন মা বাবা যখন বৃদ্ধ হয়েছে তখন মা বাবাকে ওই সন্তানের মুখের দিকে চাই থাকতে হয়, মানে পারে না, খুঁজতেও পারে না, কেননা মা বাপ সন্তানের কাছে খুঁজতে লজ্জা লাগে। তো এই আমি প্রত্যেক সন্তানকে বলতে আছি, প্রত্যেক ঘরের ফ্যামিলির ভিতরে প্রত্যেক ভাই ঘরে বলতে আছি যে আপনারা ছেলে মেয়ের কাপড় চোপড় কেনার আগে বাবা মা বাসে থাকলে বাবা মার জন্য কাপড় চোপড় কিনবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।